আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে হাঁসের মাংসের গন্ধ দূর করে কিভাবে হাঁসের মাংস রান্না বা ভুনা করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি একটা হাঁসের মাংস পুরোটাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে টক দই। এই আদা রসুন বাটা এবং টক দইটা দিয়ে মাংসগুলোকে ম্যারিনেশন করে আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এই কাজটি করলে দেখা যাবে যে রান্না করার পরে হাঁসের মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর পাওয়া যাবে না। আর হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে একটু মশলার পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে, তাহলে এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর এর কোনোই গন্ধ থাকবে না। আধা ঘন্টা ম্যারিনেশন করে রাখার পরে আমি রান্নায় চলে যাচ্ছি। এবারে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল আর এখানে 2-3টা তেজপাতা, কয়েকটা দারুচিনি, এলাচ, গোলমরিচ এবং লবঙ্গ সবগুলোই আমি কয়েক টুকরো করে নিয়েছি, সবগুলোই দিয়ে দিলাম। হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে আপনাকে গোলমরিচ এবং লবঙ্গ দুটোই ব্যবহার করতে হবে। এখন আমি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাগুলোর সাথে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি 1/3 কাপ পরিমাণে টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। আমি মশলাগুলোকে একবারে দিব না, কয়েক ধাপে দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আগেই বলেছি যে হাঁসের মাংস রান্নায় আপনার মশলাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, তাহলে এর মাংসের গন্ধটা দূর হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আগে আমি আদা রসুন বাটা কিছুটা ব্যবহার করেছি, তাই এক্ষেত্রে একটু কম দিলাম। আর 1 চা চামচ পরিমাণে আমি এখানে জিরা এবং ধনিয়া বাটা ব্যবহার করছি, আপনারা চাইলে এক্ষেত্রে গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখন হালকা একটু কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলোকে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন দেখবেন এরকম এর থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে আর মশলাগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে যে মশলা কষানোটা হয়ে গিয়েছে। এবারে আমি ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় আমি কোনো পানি ব্যবহার করব না, এই মাংসটা থেকে অনেকটা পানি উঠে আসবে, সেই পানিটা দিয়েই আমি মাংসগুলোকে খানিকটা কষিয়ে নিচ্ছি। অবশ্য আমি এখন ঢাকনাটাও ব্যবহার করব না, এরকমভাবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 8-10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। 3-4 মিনিট কষানোর পরে দেখবেন যে অনেকটাই এর থেকে পানি উঠে এসেছে, ঠিক তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে যে পানিটা বের হয়ে যখন দেখবেন পুরো পানিটাই টেনে নিয়েছে আর মাংসটাও খানিকটা কষানো হয়ে গিয়েছে, এই অবস্থায় কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে আমি আরও কিছুটা কষিয়ে নেওয়ার জন্য 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। মাংসগুলো আমার আগেই অনেকটা কষানো হয়ে গিয়েছে, এই অবস্থায় খুব বেশি পানি লাগবে না। আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরো মাংসটা কষানো হওয়ার জন্য। এই অবস্থায় আমার পুরো মাংসটাই কষানো হয়ে গিয়েছে। এখন আমি দুটো মাঝারি সাইজের আলু মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, সে আলু দুটো দিয়ে দিচ্ছি। অবশ্য হাঁসের মাংসটা রান্না হতে একটু বেশি সময় লাগে, সেটা আপনারা সবাই জানেন, তাই ধৈর্য নিয়েই আপনাকে রান্নাটা শেষ করতে হবে। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা কষিয়ে নিচ্ছি। এই অবস্থায় মাংস কষানো আমার পুরোটাই হয়ে গিয়েছে, এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন আর রেসিপিগুলো শেয়ার করবেন।
এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি পুরো রান্নাটা হয়ে যাওয়ার জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আজকের হাঁসের মাংসে কোনো রকমই ঝোল রাখবো না, একদম ভুনা করে রান্না করব। আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই অবস্থায় মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনোই ঝোল বা গ্রেভি নেই, এটা যতটুকু রয়েছে তা হাঁসের মাংসের তেল। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।